আমরা যারা লেট 90s জন্মেছি বা ধরো আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমাদের ছোটবেলায় কিন্তু এসব মাদার্স ডে ফাদার্স ডে বলে সেরকম কিছুই ছিল না। হাল ফিলে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এইগুলো আবার খুব ট্রেন্ডে। কিন্তু এটাও সত্যি যে আমরা হয়তো এগুলো পালন টালন না করলেও এই দিনটার গুরুত্বটাকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। এখন কলকাতায় আছি আর কাছে তো মা নেই, তাই ভাবলাম আমাদের সকলের যিনি মা তার জন্যই কিছু একটা করা যাক। যেই ভাবা সেই কাজ, সকাল সকাল বেরিয়ে গেলাম শ্যামসুন্দরী মায়ের জন্য ফুল মালা আর মিষ্টি আনতে। তারপর স্নান সেরে আমার নিজের মতো করে একটু ভালো করে পুজো টুজো করে আমি পালন করলাম আমার মাদার্স ডে। দেখো, আমার পার্সোনালি মনে হয় এই একটা দিন মা বা বাবার সাথে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছবি টবি দেওয়ার থেকে সারা জীবন তাদের সাথে ভালো সম্পর্ক রাখাটাই আমাদের জন্য ভালো। আর এই সোশ্যাল মিডিয়ায় মা বাবাকে নিয়ে কি বা লিখবো বলো, কারণ আমার জীবনটাই তো তাদের হাতে লেখা। তাই কোনো বারবারন্ত না, নিজের মতো করে দিনটা কাটিয়েছি আর শেষটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো ভিডিওটা এইভাবে শেষ করার কোনো প্ল্যান ছিল না, বাট ভাবলাম যে এইভাবে শেষ করলে হয়তো তোমাদেরও ভাল লাগবে। অ্যাকচুয়ালি আমি এখন একটা ছড়া টাইপের কিছু বলবো, যেটা মায়ের ঠাকুমা লিখেছিল। আমরা তাকে দিদুই বলতাম, এখন আর তিনি বেঁচে নেই। তো তার ওই লেখাটা আমার মনে হয় আজকের এই ব্লগটার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম ভাবে শুরু ছিল: মায়ের মতন এমন আপন আর তো কেহ নাই, ভাগ্য ভালো কতই মোদের, মা পেয়েছি তাই। মা মা বলে ডাকি যখন, আসেন তখন দৌড়ে, আদর করে চুমু খান মুখটি আমার ধরে। বাছা আমার সোনার জাদু কতই বলে কথা, প্রাণটি তখন ভরে যায় রে, দূরে যায় রে ব্যথা। আবার ভাই দেখো না রে কি বেদনার মার, মোদের পীড়া হলে চোখে ঘুমটি নাই কোতার। তো এগুলো মায়ের মুখ থেকে শুনে শুনে আমারও মুখস্থের মতো হয়ে গেছে। তো কেমন লাগলো একটু জানিও।